আসসালামু আলাইকুম। শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে। আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আজকে থেকে শুরু করছি গল্প বলা এবং গল্পের বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত। প্রতিদিনের মতো শুরু হবে পার্ট আসবে আপনাদের কাছে। বইটির নাম শ্যাডো অফ লাভ, ছায়ার ভেতর ভালোবাসা, লেখক আল মাহাদি। তো শুরু করব লেখকের কথা থেকে এবং আশা করতেছি আপনারা সকলেই মনোযোগ দিয়ে প্রতিদিনের মতো গল্পটি শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। লেখকের কথা। জীবন কখনো একরঙা হয় না। ভালোবাসা, কষ্ট, অপরাধ সব মিলে মানুষের প্রকৃত গল্প তৈরি করে। এই উপন্যাসটি লিখেছি সেই মানুষদের জন্য যারা ভালোবাসায় হারিয়েছে, কেঁদেছে, কিন্তু আবার নতুন করে বাঁচতে শিখেছে। প্রতিটি অধ্যায় এমনভাবে সাজানো হয়েছে যাতে পাঠক মনে করেন এরপর কি হবে, এই প্রশ্নে গল্পটা বেঁচে থাকবে। আল মাহাদি। ভূমিকা। ভালোবাসা যেমন আলো দেয় তেমনি অন্ধকারও সৃষ্টি করে। এই গল্পে প্রেমের শুরু যেমন মধুর, শেষটা তেমনি ভয়ঙ্কর। 2025 সালের প্রেক্ষাপটে লেখা এই উপন্যাস এক তরুণের জীবনের যাত্রা। ভালোবাসা থেকে অপরাধ, স্বপ্ন থেকে ছায়ায় হারিয়ে যাওয়ার গল্প। এখানে আছে প্রেম, প্রতারণা, হত্যা, মানসিক যন্ত্রণা আর জীবনের এমন বাঁক যেখানে পাঠক নিজের প্রতিচ্ছবি খুঁজে পাবে। এই উপন্যাসটি তোমাকে শুধু গল্প নয়, অনুভব করতে বাধ্য করবে। আজকে কথা বলবো পৃষ্ঠা 1। প্রথম পৃষ্ঠা নিয়ে কথা বলবো আজকে। তো প্রথম পৃষ্ঠা শুরু করা যাক। সূর্যের আলো গ্রামের কাঁচা রাস্তা জুড়ে নেমে এসেছে। পাখিদের কিচির মিচির আর হালকা বাতাসে দুলছে তাল গাছের পাতা। সেই সকালে মাহাদি কলেজের উদ্দেশ্যে বের হয়েছিল, হাতে বই, মনে স্বপ্ন। সে জানত না আজকের দিন তার জীবনের গতিপথ বদলে দিবে। রাস্তার মোড়ে দাঁড়িয়েছিল এক মেয়ে, সাদা ওড়নায় মুখ ঢাকা, চোখে এক অদ্ভুত শান্তি। তার চোখের দৃষ্টি যেন সময় থামিয়ে দিল। মাহাদি অজান্তেই থেমে গেল। এই রাস্তা ইসলামপুর কলেজে যাবে? মেয়েটি জিজ্ঞেস করলো নরম কণ্ঠে। মাহাদি একটু থেমে বলল, হ্যাঁ, আমিও ওই দিকেই যাচ্ছি, চলো। তাদের হাঁটা শুরু হলো ধীরে ধীরে। এক অপরিচিত সকাল যেন নতুন অধ্যায় খুলে দিল। দূরে স্কুলের ঘন্টা বাজলো আর সাথে সাথে মাহাদির জীবনের গল্পেরও প্রথম শব্দ। তো পৃষ্ঠা নাম্বার 1 শেষ, অর্থাৎ প্রথম পৃষ্ঠা আজকের জন্য শেষ। আবার আগামীকালকে অবশ্যই দ্বিতীয় পৃষ্ঠার জন্য অপেক্ষায় থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।